তো দেখো, কালকে আমি একটা ভিডিও করেছিলাম অন্নপূর্ণা ভান্ডার ওই 12 পাতা ফর্ম নিয়ে। তো সেখানে আমাকে অনেকেই কমেন্ট করেছে আমি তো গরিব না, তাহলে আমি কেন ডিবিটি লিঙ্ক করাতে গেছি বা কেনই বা আমি লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করবো, কেন বা টাকা নেবো, এটাই ব্যাপারটা আসলে এটাই। দেখো, প্রথম কথা, আমি বড়লোক নই, বা আমি বড়লোক বা আমি গরিব লোক নই, এটা কি দিয়ে বিচার হবে? এটা মানে আমি ফ্ল্যাটে থাকি সেটা দিয়ে নিশ্চয়ই তারা বিচার করতে চেয়েছে, বা আমার ঘরে জিনিসপত্র আছে সেটা দিয়ে তারা বিচার করতে চেয়েছে, অবশ্যই সেটাই বলতে চেয়েছে। এবার আমি একটা কথা বলি, সরকার তো একটা 13 পাতার ফর্ম বার করেছে, সেই ফর্মের মধ্যে নিশ্চয়ই সরকার কিছু লিখেছে, জানার জন্য কিছু লিখেছে। আমি ডিবিটি লিঙ্ক করাতে গেছিলাম, প্রথম কথা সেটা আমার মায়ের জন্য, আর দ্বিতীয় কথা আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। তবে আমি লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পর্যন্ত নিইনি যতদিন আমার মনে হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা দরকার নেই। মানে লক্ষ্মীর ভাণ্ডার কবে হয়েছিল, কবে থেকে পাওয়া আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে হয়েছিল, কত সালে বলতে পারবো না আমি। আমার মা বলতে পারবে না, যাই হোক আমার মাও পায়। তো যাই হোক 2-4 বছর আগে থেকেই হয়েছিল, আমি ঠিক জানি না কবে থেকে হয়েছিল। তবে থেকে সবাই ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু আমি করিনি। তখন আমার মনে হচ্ছে যে আমি একা কাজ করি আমার জন্য সাফিসিয়েন্ট, তো আমার টাকাটা না হলেও চলবে। তো সেই জন্যই আমি লক্ষ্মীর ভাণ্ডারটা তখন অ্যাপ্লাই করিনি। আমি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছি তখন থেকে যখন আমার ছেলে 7-8 মাস পেটে ছিল তখন। তবুও আমাকে সবাই বলেছিল যে তুই কেন লক্ষ্মীর ভাণ্ডার, এখন তো তুই কাজ করতে বেশি পাচ্ছিস না, এখন ওই টাকাটা যদি তুই পাস তোর তাহলে একটু হেল্প হয়ে যাবে, যেহেতু তুই একা বাচ্চাটাকে মানে একা ওইভাবে চলছে, তখন আমার ছেলে পেটে ছিল। তো সেই কথাতে আমি তখন লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছিলাম। তো তারপরে আমার ছেলের যখন 4-5 মাস এরকমই হবে তখন থেকে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই। মানে আমি লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আগে প্রথম কথা অ্যাপ্লাই করিনি, তখন আমার মনে হয়েছিল যে গরিব মানুষ টাকাটা, আমার যে টাকাটা দেবে সেটা কোনো গরিব মানুষকে দিক, তার কাজে লাগবে। তো আমার তখন দরকার ছিল না, আমি অ্যাপ্লাই করিনি। কিন্তু এখন দেখছি গরিব মানুষ না পায়নি, এখন দেখছি যত বড় লোকরাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। মানে সেটা কাজের দৌলতে, তোমরা তো সেটা ভালো করে জানো, সেটা আমাকে আর বলতে হচ্ছে না। তবে ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। মানে আমি যেটা ভেবে স্যাক্রিফাইস করেছিলাম যে আমার টাকাটা আমি নেবো না, সেটা একটা গরিব মানুষ হবে, সেটা তো পাইনি, সেটা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে সেটা তো এখন মানে বেরোচ্ছে, সেই সব বেরোচ্ছে। যাই হোক, সেই সব মাথা না হচ্ছে আমি কথা বলছি বলে সেই সব বেরোচ্ছে। এবার কথা হচ্ছে সরকার যেগুলো দিয়েছে, যে যাদের নিজের জমি নেই, ঠিক আছে, আমার কোনো জমি নেই, আর ফ্ল্যাট, দেখো প্রত্যেকে যারা এখানে দেখো ভিডিও দেখছো বা সবারই একটা না একটা বাড়ি আছে, সবারই। আর সরকার কি বলেছে, 3টে ঘর থাকলে তারা হয়তো পাবে না, 2টো ঘর অব্দি ফাঁকা রেখেছে। এবার যারা ধরো, আর আমি থাকি একটা রুমের ঘরে, আর যারা নিজের বাড়িতে থাকে, তোমাদের কি মনে হয় একটা জায়গার দাম বেশি, মানে জায়গা সমেত ঘরের দাম বেশি না একটা ফ্ল্যাটের দাম বেশি হয়? আর প্রথম কথা, আমি এই ফ্ল্যাটটা লোনে কিনেছি, আমি কিন্তু ক্যাশে কিনিনি যে আমার কাছে অনেক টাকা আছে আমি ক্যাশে কিনেছি, আমার সরকারের সাহায্য দরকার নেই। এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা আমি তোমাকে বলি, ফ্ল্যাট মানেই, যেহেতু আমি লোনে কিনেছি, অতএব কিন্তু এই ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকি, এই ফ্ল্যাটের যা ডকুমেন্ট সব কিছুই কিন্তু আমার ব্যাংকে জমা। অতএব এখন যদি আমি 2 মাস টাকা না দিতে পারি কোনো কারণের জন্য, তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা নিলাম হয়ে যাবে, আমাকে ঘর থেকে বের করে দেবে, আমাকে আবার ভাড়া দেওয়া যেতে হবে। তো সরকার তো বলেনি যে ভাড়া বাড়ি থাকবে, বা মাটির বাড়ি থাকলেও কিন্তু তারা একটা জমির উপরেই থাকে। সেই জন্যই সরকার, দেখো সরকার তো বোকা না, সরকার বুঝে শুনেই এগুলো দিয়েছে যাদের 3টে ঘর থাকবে। দেখো, না আমার 3টে ঘর আছে, না আমার 4 চাকা আছে, না আমার নামে কোনো জমি আছে, না আমার ইনকাম অত বেশি যতটা সরকার দেখিয়ে বলেছে যে অতটা সরকার ইনকাম করলে তুমি পাবে না, ততটা পাবে না, না আমার ছেলে স্কুলে ভর্তি হয়নি, ঠিক আছে, সেটা নয় বাদ দিলাম। আমার ছেলেকে যখন ভর্তি করবো তখন বুঝবো যে কখন কোথায় ভর্তি করছে না করছে। আমার ছেলে সরকারি টিকা নেয়, আরও কি দিয়েছে, আরও কি আরও তো অনেক ছিল। তো না আমার বাপ ঠাকুরদার নামে কোনো জমি আছে, কিছুই নেই আমার কিছুই নেই। আমি খুবই পরিশ্রম করে কাজ করে যেটুকু করেছি সেটুকু পরিশ্রম করে করেছি। আর যদি বলে হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে, কোন গরিবের বাড়িতে এসি আছে তুমি আমাকে বলো। দেখো, এসিটা কিনেছি আমি তখন লক্ষ্মীর ভাণ্ডার নিতাম না, তখন আমি এসিটা কিনেছি, ঠিক আছে। আর এসিটা কিনেছি আমার শারীরিক সমস্যার জন্য, আমাকে ডাক্তার বলেছিল আমার শরীরে মানে প্রচণ্ড পরিমাণে গরম। আমাকে ধরো তো,
প্রচণ্ড পরিমাণে হচ্ছে র্যাশ হতো, তার জন্য আমাকে ডাক্তার বলেছিল ঠান্ডায় থাকতে। আমি সেই সময় আমার কাছে এসির টাকাও ছিল, তাও এসির টাকা, এসি কিছুই ছিল না, এসির টাকাও ছিল না, কিছু ছিল না, আমি ভাড়া বাড়ি থাকতাম। আমি তো এই জন্য কী করতাম, তোমরা যারা যাওয়া তারা চেনো, উল্টোডাঙাতে যে লাইব্রেরি আছে, মানে ইএসআই হসপিটাল উল্টো দিকে, সেই লাইব্রেরিতে আমি গিয়ে বই পড়তে যেতাম, সেই লাইব্রেরিতে, যাতে আমি এসিতে থাকতে পারি, বা আমি এমন কোনো জায়গায় যেতাম যাতে আমি এসিতে, ইভেন আমি যখন টিউশন পড়াতাম, আমার স্টুডেন্টের মা এটা শোনার পর তার মাও এসি ছেড়ে দিত, যে আমার খুব মানে আমার শরীরের ভিতরে কষ্ট, সেটার জন্যই আমি কিন্তু এখানে এসে আর এসিটা কিনেছি। আর আমার তখন মানে এসি ঘর নেবো এটারও মানে ক্ষমতা ছিল না, যে এসি মানে ভালো ঘর ভাড়া নেবো। আমি তখন চেয়েছি আমার মানে ভাড়ার টাকাটা সেভিংস হোক, আমি একটা নিজের বাড়ি করি, সেই জন্যই কিন্তু আমার এই বাড়িটা করা। আর ফ্ল্যাট থাকা মানে যে তারা খুব বড় লোক তারা না। তোমরা তো যারা আমার ভিডিও দেখো, যারা দেখো না তাদের তো আমি বলতে পারবো না, যারা আমার ভিডিও দেখো তোমরা কি দেখেছো আমার খুব বিলাসবহুল জীবনযাত্রা আমি বহন করি। হ্যাঁ, আর যদি কেউ বলো যে হ্যাঁ আমার ছেলেকে আমি ভালোভাবে রাখি, বা ছেলেকে আমি ভালো মন্দ খাওয়াই বা ভালো মন্দ কিছু করি, দেখো একটা কথা, প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে সে যতটাই কষ্ট করে, দেখো আমি অনেক আমার লাইফে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করার পরে কিন্তু আমি আমার ছেলেকে ভালো রেখেছি। তো এবার যাই না, যাদের বাবা আমার মনে হয় যে তাদের বাচ্চা কাচ্চাকে ভালো না রেখে তাদের নিজের জীবনটা ভালো করা দরকার, সেটা তাদের বক্তব্য, সেটা নেই, সেটা তো আলাদা কথা, সেদিন আমি আসতে চাইছি না। তো সরকার আমি দেখো, আর প্রথম কথা, আমি সৎভাবে আমার যেটা আমি সেইভাবে সৎভাবেই আমার ফর্মটা ফিল আপ করবো, তারপর সরকার ডিসাইড করবে। আমাকে যদি সরকারের মনে হয় যে আমি পাওয়ার যোগ্য, তাহলে আমি পাবো, আর যদি না বলে মনে হয় না যোগ্য, না পাবো না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। এমন না যে সরকারের ওই টাকাটা না পেলে আমি খেতে পাবো না, সেটা তো একদমই নয় যে খেতে পাবো না, অবশ্যই খেতে পাবো। আর আর বাকি কথা, আমি যে লক্ষ্মীর ভাণ্ডার এতদিন যে টাকাটা পেয়েছি, সেই টাকাটা আমি আমার নিজের জন্য 1 টাকাও খরচ করিনি। দেখো আমার প্রচুর টাকার লোন রয়েছে, ঠিক আছে, আমার বাচ্চা হতে গিয়ে লোন হয়েছে, আরও আমি সেই সব লোনগুলো ওই টাকাটাতে আমি শোধ করেছি। আর কথা চেপে যদি বলে তুমি লোন নিয়েছো কেন, দেখো আমি একটা সিঙ্গেল মাদার, ঠিক আছে, তো আমি যারা আমার মতো সিঙ্গেল মাদার তারাই শুধু জানে যে পরিবারের কতটা চাপ থাকে, কতটা টাকা পয়সার দরকার লাগে, কতটা কিছু, 2 দিন পর আমার বাচ্চারা স্কুলে ভর্তি হবে, তার সেই টাকা পয়সা সেগুলো তো আমাকে জোগাড় করে রাখতে হবে। যাদের মাথায় ছাতা আছে, বাড়ির লোকের মানে বর বাবা যা হোক যাই আছে, তাদের ভাবনা চিন্তা আলাদা, ঠিক আছে, তাদের কথা আলাদা, আমার কথাটা সম্পূর্ণ আলাদা। আর আমি রইলো বাকি আমি তো মিথ্যা কথা বলে কিছু ফর্ম ফিল আপ করবো না, যে আমি কিছু লোকাবো না, আমার কিছু আছে আমি লোকাবো না, সে আমি লোকাবো না। এবার সরকারের যদি মনে হয় আমার ওই ইনকামটা অনেক বেশি, তাহলে সরকার দেবে না। তোমরাও করো না, যারা এই যে কথাগুলো বলছো, তারাও তাদের সত্যি কথাটা বলে ফর্মটা ফিল আপ করো। আমি যেরকম আমার সত্যি কথা বলে ফর্ম ফিল আপ করার মতন আমার বুকে জোর আছে, তারাও ফর্ম ফিল আপ করো, তো তখন ডিসাইড হবে তোমরাও পাও কি না পাও। আর দেখো সবথেকে একটা সত্যি কথা বলি, গাত্রদাহ তাদেরই হচ্ছে যারাই 3,000 টাকার লোভে পরিবর্তনটা এনেছে। আমরা কিন্তু 3,000-এর লোভে পরিবর্তন আনিনি, পরিবর্তন এনেছে, পরিবর্তন দরকার ছিল সেই কারণে। আর সমস্যা হচ্ছে তাদের, যারা ভেবেছিল আমি হ্যাঁ এলেই 3,000 টাকা পাবো, যে লোভে দিয়েছে, কথায় আছে লোভে পাবে মৃত্যু। আর আগের সরকার তো একটা কথা বলেই গেছে, তোমরা হয়তো সবাই জানো, যত দিই তত চাই, এদের নিয়ে আর হয় না, মানে এরকমই কিছু একটা কথা বলেছিল, আমি হয়তো অ্যাপ্রুভে সেটা বলতে পারলাম না। তো সেইটা হচ্ছে ব্যাপার। আর প্রথম কথা, এই সরকার তোমাদের কোন দিব্যি দিয়ে রেখেছে রে ভাই, যে তোদের ফর্ম ফিল আপ করতেই হবে, তোদের 3,000 টাকা নিতে হবে, তোদের যাদের ডকুমেন্ট দেওয়ার দরকার নেই তারা দিস না, টাকা নিস না। কেউ নিতে তো বলেনি, সরকার কি মানে ঠেলে গুজে টাকা দেবে বলছে নাকি, যে তোদের সব ডকুমেন্ট নিয়ে দিয়ে ঠেলে গুজে দিয়ে। যারা সরকারি চাকরি করে তাদের কিসের জন্য তাদের টাকাটার দরকার আছে, যারা যে সরকারি চাকরি করে তাদের দরকার কিসের জন্য আছে, তাদের বাড়ির লোকরাও পাচ্ছে, ঠিক আছে। যারা ছেলে তাদের কিসের দরকার, ছেলেদের জন্য তো যুবসাথী আছে, তোরা যুবসাথী কর। বয়স্ক লোক যদি হয়ে যায়, 60 বছরের উপর যদি হয়ে যায়, বৃদ্ধ ভাতা কর। লক্ষ্মীর ভাণ্ডার কেন নিতে হবে ভাই? আর একটা ছেলে যত রকম কাজ করতে পারে, একটা মেয়ে কি চাইলে কি সেরকমভাবে কাজ করতে পারে? তোমরাই বলো তো, সেরকমভাবে কি পারে না। তবু একবার মেয়েরা অনেক কাজ করে, ছেলেরা যেরকম কাজ করে অনেক কাজ করতে চায়। আর রইল বাকি যদি কেউ বলে আমি স্কুটিতে করি, আরে ভাই আমি যে গ্রামে থাকি আর আমি যে শহরের দিকে কাজে যাই, ঠিক আছে, আমি তো থাকি পঞ্চায়েত এরিয়াতে, আমি চাই নিউটাউনের দিকে মিউনিসিপ্যালিটি এরিয়াতে। মিউনিসিপ্যালিটি এরিয়াতে তো আমাকে কতটা ডিস্টেন্স যেতে হয়
তোমাদের কি কখনো আইডিয়া আছে? আমার বাড়ি থেকে নিউ টাউনটা প্রায় 16-17 কিলোমিটার। তো আমি যদি ভাবি বাসে যাবো, আর আমি এত তোমরা তো যারা ব্লগ দেখো তারা জানো আমি কত মাল নিয়ে যাই। তো অত মাল আমি কি বলবো না? আর আমি যতটা ডেলিভারি গার্লেরই কাজ করি, লোকের বাড়িতে জিনিসপত্র দিয়ে আসি, সেটা কি বাসে ট্রেনে করে যাওয়া সম্ভব? তো তাহলে তো সরকার তো বলতে পারতো যাদের বাড়িতে 2 চাকার গাড়ি আছে, তারা নিজস্ব বাইক আছে, স্কুটি আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। সরকার তো কিছু বিবেক বিবেচনা করেই তো এই কথাটা বলেছে। তো সরকারের এই বিবেচনাকে রেসপেক্ট করো, বুঝলে? একটু রেসপেক্ট করতে শেখো। আগের সরকারকেও যেরকম তোমাকে আমার রেসপেক্ট করে এইসব দুর্নীতিগুলো হয়েছে, এই সরকারকে রেসপেক্ট করো। দেখো কি হয়, সুযোগ দাও, সবাইকেই তো সুযোগ দেওয়া দরকার। তারা কিছু ভেবেই নিশ্চয়ই করেছে। দেখো আমার কাছে কথা হচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারা পাক, যদি আমি যোগ্য না হই আমি পাবো না, আমার কোনো আক্ষেপ নেই, ঠিক আছে? আমার মায়ের জন্য ফর্ম ফিল আপ করবো। আমার মা তো কোনো ইনকামই করে না। দেখো এখন আমার মা এখানে আছে, এখন যদি বলতো তুমি তোমার মাকে কেন দেখবে, আর আমার মা এখন এখানে আছে, মা কদিন পর এখানে, আমার ছেলে বড় গেলে এখানে নাই থাকতে পারে, মা বাড়ি চলেও যেতে পারে, তখন তো মায়ের তখন তো টাকাটা লাগবে, তো মা কেন ফর্মটা ফিল আপ করবে না? সেই কারণে আমার মা করবে, কারণ আমার মাও একা থাকে। তো দেখো যাদের দরকার সেটা সম্পূর্ণ ডিসাইড করতে দাও সরকারকে। সরকারকে স্ক্রুটিনি করবে, ভেরিফিকেশন করবে। যদি মনে হয় সরকার আমাকে ফ্ল্যাট আছে আমাকে দেওয়া ঠিক, সরকার দেবে, না দিলেও আমার কোনো আফসোস নেই যে আমি পাচ্ছি না। আমি সারাদিন এখানে এসে কাঁদবো না যে আমি টাকা পাচ্ছি না, টাকা কেন পাচ্ছি না, আমাকে কেন টাকা দেবে না, আমি পরিবর্তন করেছি। আমি ভাই 3,000 টাকার লোভে পরিবর্তন করিনি, ঠিক আছে? আমার মা বলছিল যদি সরকার এসে, আমার মা যখন ভোট হয়নি আমার মা বলছিল সরকার এসে যদি টাকাটা বন্ধ করে দেয়, আমার মায়ের সত্যি খুব অসুবিধা হতো, আমার মায়ের 1,500 টাকাটা খুবই কাজে লাগতো, সত্যি কথাই। তো আমার মা বলতো আমরা দেখো মা তোমার দরকার তুমি করো, আমাকে যদি সরকার যদি টাকাটা বন্ধ করে দেয় আমার তেমন কিছু একটা অসুবিধা হবে না, হ্যাঁ যদি দেয় আমার একটু হেল্প হবে। দেখো যেহেতু আমি আমার বাচ্চাটাকে একা মানুষ করছি, যারা একা মানুষ করছে না তারা এই ব্যাপারটা বুঝবে না, যারা একা মানুষ করছে তারা ব্যাপারটা বুঝবে। আর যেহেতু আমার বাড়িতে এত টাকা লোন আছে, তো আমার টাকাটা পেলে সুবিধাই হবে। এখন সরকার যদি না দেয় তাহলে না দেবে। তো তোমাদের মতামতটা অবশ্যই জানিয়ে যেও। আর কিছু লোক আমাকে দেখে হিংসা করে, তারা কি বলো তো, তারা কেউ হয়তো আমাকে চেনেও না ভালো করে, বা হয়তো আমাকে চেনে, যাই হোক, তারা আমাকে দেখে মনে মনে হিংসা করে যে আমি আমার বরের সাথে থাকি না, তারপরেও আমি আমার বাচ্চাকে এত ভালো করে কী করে মানুষ করছি, আমাকে কারো কাছে টাকা হাত পেতে চাইতে হয় না, আমি নিজের মতন বাঁচতে পারছি, সেইটা তাদের গায়ে জ্বালাবাদের একটা কারণ। সেই জন্যই তারা উল্টোপাল্টা কমেন্টস করুক, আমার তাতে কিছু যায় আসে না। ভাই আমি আমার লাইফটা নিজে করছি কি, ঠিক আছে? আমার আজকে যদি আমি না খেয়ে থাকি কেউ তোমরা দেখতে আসবে না আমি খেয়ে আছি না খেয়ে আছি, কিচ্ছু নেই। মানুষ বাইরে থেকে অনেক কথাই বলতে পারে, ঠিক আছে? তো ওইসব বাদ দাও। নিজেদের, আমার 24 ঘন্টাটা আমি কাজ করি, পরিশ্রম করি, আমি ঘুরে বেড়াই না। আর আমার লাইফস্টাইল এমন কিছু হাইফাই না, আমি সারাদিন কি পার্লারে বসে থাকি না, সারাদিন ঘুরতে যাই না। আরে মানুষ, আমিও মানুষ, আমিও জন্মেছি, আমারও কিছু আশা আকাঙ্ক্ষা থাকবে, আমারও ঘোরার ইচ্ছা থাকবে, আমারও সারাদিন আমি কাজ করি, সারাদিন আমি লোকের সঙ্গে বকবক করি, সারাদিন আমি মেশিন চালাই, আমারও একটু ঘোরার দরকার, আমারও মাইন্ডটা রিল্যাক্সের দরকার। প্রত্যেকটা মানুষের রিল্যাক্সের দরকার, না তো মানুষ তো পাগল হয়ে যাবে কাজ করতে করতে। আমারও বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন, আমারও নানান রকম টেনশন। হ্যাঁ সেটা আমি তোমাদের কাছে, আরে ভাই সবাই তো কেটে এসে ফেসবুকে বলতে পারে না, বা কাউকে বলতে পারে না যে আমার এই সমস্যা আছে, আমরা এসব বলতে পারি না, ঠিক আছে? আমরা একটু স্ট্রং মাইন্ডেড লোক, আমরা এগুলো বলতে পারি না। হ্যাঁ যখন আমরা খুব ভেঙে পড়ি তখনই একমাত্র আমরা বলতে পারি। তো সেই সবগুলো ইগনোর করো, আর সবাই 12 পাতার 13 পাতার ফর্মটা ফিল আপ করো বুকে জোর নিয়ে, ঠিক আছে? কোয়ালিফাইড হলে অবশ্যই পাবে, ঠিক আছে? আর সরকার দিব্যি দেয়নি, তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে? তাই এত বলারও দরকার নেই, কিছু করারও দরকার নেই। ইচ্ছা হলে করো, নাহলে যারা করছে তাদেরকে করতে দাও, যারা টাকা পাবে ভালো, না পেলে আরও ভালো। তো টাটা। তোমাদের কমেন্টগুলো জানিয়ে যেও যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আমি ঠিক বললাম, তোমরা একমত কি একমত না, ঠিক তোমাদের কমেন্ট উত্তর জানিয়ে যেও।